গাইস, আপনারা যারা সুজুকি জিক্সার এসএফ বাইকটা পারচেজ করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে, কারণ সুজুকি বর্তমানে কোরবানি ঈদ উপলক্ষে এসএফ এই বাইকটার মধ্যে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার দিচ্ছে। ক্যাশব্যাক অফার দিয়ে প্রাইসটা অনেকখানি কমে গেছে, তাই আজকে ভিডিওতে বর্তমান অফিসিয়াল প্রাইস কত, অফার প্রাইস কত, এ টু জেড ডিটেলস আজকে ভিডিওতে জানাবো। এবং আজকে আমি যেখানে চলে আসছি মোটোলাইফ বাংলাদেশ লিমিটেড, সুজুকির একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে যদি বাইকটা পারচেজ করেন তাহলে কি কি ফ্যাসিলিটি পাবেন, এ টু জেড ডিটেলস জানতে পারবেন। তাই যারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন কাবির ব্লগস বিডি। সর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ারকুল এফআই এসওএইচসি 155 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 13.6 পিএস 8000 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.8 নিউটন মিটার 6000 আরপিএম। সেগমেন্টের মধ্যে অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন এটার মধ্যে ব্যবহার করা হয়েছে। এটার থ্রটল রেসপন্স, রেডি পিকআপ খুবই ভালো। এর পাশাপাশি এটা ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এবিএস এর অপশন, দেখতে পাচ্ছেন 266 মিলিমিটারের ডিস্কের পাশাপাশি এবিএস এর রিংটা রয়েছে এবং 2 পিস্টন ভাইব্রেটর ব্রেক ক্যালিপার এখানে রাখা হয়েছে। আর যেহেতু এবিএস রয়েছে সো এখানে মার্কাটে মেনশন করে দিচ্ছে এবিএস। এর পাশাপাশি রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল পিস্টন ভাইব্রেটর ব্রেক ক্যালিপার। আর যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে সো পেছনে কোনো প্রকার এবিএস এর সেন্সর আপনারা পাচ্ছেন না। আর যেহেতু এবিএস রয়েছে, আপনারা যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন, ধুলোবালিতে বা কাদামাটিতে যদি আপনারা হার্ড ব্রেক করেন, খুব সহজে টায়ারটা স্কিড করবে না। আর টায়ারটা খুবই ওয়াইড রাখা হয়েছে। 100 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার আপনার সামনে পেয়ে যাচ্ছেন এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 140 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার। সামনে এবং পেছনের টায়ারটা খুবই ওয়াইড, সো আপনারা খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, আপনার টায়ারটা স্কিড করবে না। এবং বিল্ট-ইন এখানে একটা টায়ার হ্যাগার দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। সো এই কারণে এটা টেল প্রোফাইল থেকে লুকসটা খুবই ভালো লাগতেছে। আর যেহেতু এমআরএফ এর টায়ার ব্যবহার করা হয়েছে, এমআরএফ এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী। আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন, এটার রাস্তার সাথে গ্রিপ খুবই ভালো। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। এটা হলো জিক্সার নেকেড ভার্সনে যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে সেম সাসপেনশনটা এখানে পেয়ে যাচ্ছেন। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটার ফিডব্যাক বিশেষ করে খুবই ভালো, আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন বুঝতে পারবেন। আর যেহেতু 7 স্টেপ অ্যাডজাস্টেবল, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবলভাবে আপনারা রাইড করতে পারবেন। আর এখানে সিটটা দেখতে পাচ্ছেন টুইন স্পোর্টি সিট রাখছে। রাইডারের সিটটা খুবই ওয়াইড এবং খুবই কমফোর্টেবল। আর বিশেষ করে স্পোর্টস সেগমেন্টের মধ্যে এসএফ এর সিটিং পজিশন খুবই কমফোর্টেবল, খুব কমফোর্টেবলভাবে এসএফ বাইকটা রাইড করা যায় এবং যে পিলিয়ন রয়েছে সেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারবে। আর এটার সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার, সো 5 ফিট 2-3 উপরে যারা আছেন তারা খুব ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন। আর কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে দেখতে পাচ্ছেন পিলিয়নের জন্য খুব সুন্দর একটা স্পোর্টি ডিজাইনের গ্র্যাব রিল এখানে দিয়ে দিছে। আর টেল লাইটটা যদি দেখাই, এখানে পুরোপুরি এলইডি টেল লাইট আপনারা পেয়ে যাচ্ছেন স্পোর্টি ডিজাইনের। এবং ইন্ডিকেটরটা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর, দেখতে পাচ্ছেন কতটা ফ্লেক্সিবল। ওভারঅল টেল প্রোফাইলটা খুবই স্পোর্টি দেখাচ্ছে, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। এবং এটার অ্যাডজাস্ট প্লেটটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন 2-in-1 অ্যাডজাস্ট রাখা হয়েছে ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশনে। এটা দেখতে যতটা সুন্দর, এটা সাউন্ডটা ওর থেকে বেশি সুন্দর, স্পোর্টি ফিল আসে রাইড করলে। এবং ফুটরেস হিসাবে অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রয়েছে রাইডার এবং পিলিয়নের জন্য। এই ছোটোখাটো জিনিসগুলো সুজুকি সবসময় প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে থাকে। বিভিন্ন ব্র্যান্ডের বাইকে দেখবেন যে কস্ট কমানোর জন্য ফুটরেস এইসব জিনিসগুলো খুবই নিম্নমানের স্টিলের দিয়ে থাকে, সো সেদিক থেকে ভিন্ন সুজুকি। আর এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, যেহেতু এসএফ একটা ফেয়ার বাইক, দেখতে খুবই মাস্কুলার লাগে সামনাসামনি। এটার হেডলাইটটা যদি দেখাই, পুরোপুরি একটা এলইডি হেডলাইট রাখা হয়েছে, অনেক বড় একটা ইউনিট নিয়ে এই এলইডি হেডলাইট আপনারা পেয়ে যাচ্ছেন। এটা সিটি রাইডের পাশাপাশি হাইওয়ে রাইড করতে পারবেন, এত পাওয়ারফুল একটা এলইডি ব্যবহার করা হয়েছে। এবং এখানে ট্রান্সপারেন্ট একটা ভাইজার পেয়ে যাচ্ছেন, এটা দেখতে খুবই সুন্দর। আর আমার সামনে রয়েছে ব্লু এবং অ্যাশের কম্বিনেশনটা, এটার মধ্যে ব্ল্যাক কালার হয়, ডুয়াল-টোন ভেরিয়েশন যেটা অরেঞ্জ সিলভার ওইটা হয়, এর পাশাপাশি ব্লু এবং অ্যাশের কম্বিনেশন যেটা, সবগুলা কালার আজকে আমি যেখানে চলে আসছি মোটোলাইফ বাংলাদেশ লিমিটেড, তাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবল রয়েছে, আপনারা দেখে বেছে তারপর পারচেস করে নিতে পারবেন। আর আমার সামনে যেহেতু ব্লু কালারটা রয়েছে, ব্লুর মধ্যে খুব সুন্দর একটা গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন সুজুকি মেনশন করে দিছে, জিক্সার এসএফ মেনশন করে দিছে এবং ফুয়েল ট্যাঙ্কটা পুরোপুরি ব্লু মানে শাইনিং ব্লু রাখা হয়েছে। এটা কালারের কোয়ালিটি খুবই প্রিমিয়াম লাগতেছে, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন।
আর এটা ককপিট ভিউটা একটু যদি দেখাই, দেখতে পাচ্ছেন ককপিট ভিউটা খুবই সুন্দর। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা ভিউটা এনজয় করবেন। এখানে পুরোপুরি ডিজিটাল মিটার রাখা হয়েছে রেগুলার রাইডের জন্য। যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর রয়েছে। এর পাশাপাশি আপনার যদি ডানে ইন্ডিকেটর দেন ডানে ইন্ডিকেট করবে, বামে ইন্ডিকেটর দিলে বামে ইন্ডিকেট করবে, এবং এবিএস এর এখানে ইন্ডিকেটরটা রয়েছে। সো রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3 পার্ট হ্যান্ডেলবার। এটার কন্ট্রোলিং তো খুবই ভালো পাচ্ছেন, এর পাশাপাশি এটা কমফোর্টনেসও ভালো, কারণ সিটিং পজিশনের সাথে এটার হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন বাইকটা খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। স্পোর্টস বাইকের সাথে কম্পেয়ার করলে এটার মানে খুবই কমফোর্টেবল পজিশন পেয়ে যাচ্ছেন এই বাইকটা। আর এটার কন্ট্রোলিং সিস্টেমের কথা বলে ইঞ্জিন কিল সুইচ পাচ্ছেন, লাইট অন অফ করার সুইচ রয়েছে, নিচে সেলফ পাচ্ছেন। আর বাইকটাকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিকের সুবিধা আপনারা এখানে পাচ্ছেন না। এর পাশাপাশি এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ রয়েছে, হাইবিম লোবিন সুইচ পেয়ে যাচ্ছেন, ইন্ডিকেটর সুইচটা রয়েছে এবং তার নিচে হর্নের সুইচটা। সুইচের বিল কোয়ালিটি আপনারা খুবই প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন, ফিজিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালারের কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট রাখা হয়েছে। আর সুজুকি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, সুজুকি খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো বরাবরের মতো এটা বিল কোয়ালিটি আপনারা প্রাইসের মধ্যে বেস্ট পাচ্ছেন। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি কথা বলি, সুজুকি জিক্সার এসএফ এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি এটার মধ্যে সিঙ্গেল হর্ন পেয়ে যাবেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি। আর যেহেতু স্পোর্ট বাইক অবশ্যই বাম্পার পাবেন না। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 148 কেজি। এটা ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। আপনার মনে হবে না যে বাইকটার সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। অনেকেই ভাবতে পারেন বাইকটা যেহেতু সামনে অনেক বাল্কি, সামনে বোধহয় বাইকটা অনেক ভারী হবে, আসলে না, ওয়েট ডিস্ট্রিবিউশন খুব সুন্দরভাবে করা হয়েছে। আপনার ওভার স্পিডে খুব স্টেবলভাবে হাইওয়েতে রাইড দিতে পারবেন। আর বিশেষ করে এটা কমফোর্টনেস কন্ট্রোলিংও খুবই ভালো। স্পোর্টস সেগমেন্টের মধ্যে যে কয়টা বাইক আছে সব থেকে বেস্ট কমফোর্ট এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এটা ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যার থেকে আপনারা পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো। এত পরিমাণ মাইলেজ পাওয়ার পেছনে কারণ হচ্ছে এটার মধ্যে এফআই ব্যবহার করা হয়েছে। সো 40 থেকে 45 এর মতো আপনার অ্যাভারেজ পার লিটার মাইলেজ পেয়ে যাবেন। তাই যারা সুজুকি এসএফ এই বাইকটা পারচেজ করতে চাচ্ছেন, অবশ্যই মোটরলাইফ বাংলাদেশ লিমিটেড, সুজুকি অথরাইজেশন, তাদের সাথে যোগাযোগ করে ফেলুন। তাদের কাছে এটার হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবল রয়েছে, প্রত্যেকটা কালার রয়েছে, প্রত্যেকটা ভেরিয়েশন রয়েছে। আপনারা সবাই জানেন যে এটার মধ্যে 3টা ভেরিয়েশন হয়, ডিক্স কার্বোরেটর, এফআই ডিক্স, এর পাশাপাশি এফআই এবিএস, যেটা আমার সামনে রয়েছে। প্রত্যেকটা মডেলের প্রত্যেকটা কালার প্রত্যেকটা ভেরিয়েশন অ্যাভেলেবল রয়েছে তাদের কাছে। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। সো এখন যদি এটা বর্তমান অফিসিয়াল প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি, এটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 3,49,950 টাকা। এটা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে বর্তমানে অফিসিয়ালি অনেক বড় একটা ক্যাশব্যাক অফার দিচ্ছে কোরবানি ঈদ উপলক্ষে। এটার মধ্যে বর্তমানে ক্যাশব্যাক অফার চলতেছে, 10,000 টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন, অনেক বড় একটা ক্যাশব্যাক অফার। বিশেষ করে সুজুকির সব থেকে বড় ক্যাশব্যাক অফার চলতেছে এই বাইকটার মধ্যেই, সুজুকি জিক্সার এসএফ এফআই এভিএস এর মধ্যে 10,000, অনেকটা রিজনেবল প্রাইসে বাইকটা বর্তমানে পাওয়া যাচ্ছে। সো আপনারা যারা বাইকটা পারচেস করবেন অবশ্যই মোটরলাইফ বাংলাদেশ লিমিটেড এই শোরুমের সাথে যোগাযোগ করে ফেলুন। আর এই শোরুম থেকে আপনারা যদি বাইকটা পারচেস করেন, যেহেতু তারা সুজুকির একটা অথরাইজ শোরুম, বর্তমানে সুজুকি 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে অথবা 40,000 কিলো সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে। এর পাশাপাশি 18টা সার্ভিস দিচ্ছে, যার মধ্যে 6টা ফ্রি সার্ভিস এবং 12টা পেড সার্ভিস। সো সার্ভিস ফ্যাসিলিটিও সুজুকি বাড়িয়ে দিচ্ছে আপনাদের। তো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দিতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।